আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ জান্নাতের মধ্যে আমার সাথী হবে কে? দুনিয়ার জমিনে আমি চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেক কথা বলছেন না? তিনি এরকম একজন নবী, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে অনেক কথা বলছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমি আল্লাহ নবী মুসার সাথে অনেক কথা বলছি। মুসা আলাইহিস সালাম সুযোগ পাইলে আল্লাহর সাথে কথা বলেন। কোরআনুল কারীমে সূরা তাহার মধ্যে আছে না, ওমা তিলকা বিয়ামিনিকা। আল্লাহ বলেন, আমি মুসাকে বললাম, হে মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা, হে মুসা আপনার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসাই, আমার হাতে লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা। আল্লাহ, এই লাঠি দিয়া আমি বকরিকে গাছের পাতা পাড়ায় খাওয়াই, এবং আমি চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাই তখন এই লাঠির মধ্যে ভর দিয়া আমি দাঁড়াইয়া থাকি। قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى। আল্লাহ তাআলা বলেন, মুসা তুমি লাঠির যে গুণাগুণ জানো এটা তুমি বর্ণনা করছো, কিন্তু লাঠির আরেকটা গুণ আছে, এটা তুমি জানো না। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আমি আরো বিভিন্ন কাজ করি। তিনি যে কাজ করেন লাঠি দিয়া, তিনি সেই কাজের কথা বলছেন। আল্লাহ বলেন, ও নবী মুসা, লাঠির আরেকটা গুণ আছে, সেই গুণের কথা কিন্তু তুমি জানো না। মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ কোনটাকে? আল্লাহ বলেন, মুসা রে, জমিনের মধ্যে লাঠিটা নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে লাঠি নিক্ষেপ করলেন। ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সাথে সাথে লাঠিটা জীবন্ত সাপ হয়ে গেছে। যে কথাটা বলতেছিলাম, মুসা আলাইহিস সালাম সুযোগ পাইলেই আল্লাহর সাথে কথা বলেন, বিভিন্ন রকমের বায়না ধরতেন। একদিন বায়না করছেন, আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে আমি পুরো একটু দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ঠিকানা দিয়ে দিলেন, মুসা যাও ওখানে গিয়া এই লোকটাকে পাইবা, সেই লোক তোমার জান্নাতের সাথী হবে। মুসা আলাইহিস সালাম গেলেন, যেতে 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 দেখেন এক দুস্থ ব্যাপারী কসাই, প্রসিদ্ধ ঘটনা শুনছেন না? কসাইটা মুসা আলাইহিস সালামের পরকালে জান্নাতের সাথী হবে। মুসা আলাইহিস সালাম খোঁজে বের করলেন, লোকটা ছিলেন কসাই। ওই লোক মুসা আলাইহিস সালামকে দেখার পর বললেন, আপনি আমার সাথে যাবেন নাকি? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আপনার সাথে যাব। এবার হইল সব কিছু ঠিকঠাক করে মুসা আলাইহিস সালাম দেখলেন বড় একটা এরকম বস্তার মতো, এই বস্তাটা কাঁধের মধ্যে নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পর খাবার দাবার রেডি, মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে, তিনিও খাবেন। মুসা আলাইহিস সালাম দেখলেন লোকটা নিচে খাবার মুখে দেওয়ার আগে দুইটা লোকমা আগে বস্তার ভিতরে দিছে। নিজের মুখে দেওয়ার আগে আগে বস্তার মধ্যে দিছে। যখন বস্তার মধ্যে দুই লোকমা দিছে, তখন কে জানি একজন এসে দরজা টক টক করছে। এই লোক যখন নাকি দরজার কড়া নাড়া দিলেন এর জন্য, এই কসাই ব্যক্তি দরজা খোলার জন্য ওখানে চলে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন, আমি এরকম উকিলের বস্তার মধ্যে দেখলাম কি? আমি দেখি বস্তার ভিতরে একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ অবস্থান করতেছে। তারা আমাকে দেখার পর একটা মুস্কি হাসি দিছে। আমি দেখলাম এই বস্তার ভিতরে কি দুইজন মুরব্বী আছে, বুড়া
নুরি। এবার মুসা আলাইহিস সালামকে দেখার পর দুজন ব্যক্তির সাথে সাথে ইন্তেকাল করছেন। কসাই ব্যক্তি দরজা খোলার পর এখানে আসার পর দেখলো বাপ মা তখনই ইন্তেকাল করছে। বাপ মা যখন নাকি ইন্তেকাল করছেন, এই দৃশ্য দেখার পর ওই ব্যক্তি বলতেছেন, নিশ্চয়ই আপনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, নিশ্চয়ই আপনি হলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। এবার মুসা আলাইহিস সালাম বললেন, ও ভাই তুমি কেমনে জানলা আমি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম? কসাই ব্যক্তি বললেন, আমার মা বাবা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ মুসা আলাইহিস সালামকে আমাকে আমাদেরকে না দেখাইয়া মৌতের ডাক দিয়েন না। ও আল্লাহ আমার সন্তানদেরকে আমার সন্তানকে আপনি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের সাথী করে দিয়ে। কয় দোয়া? দুই দোয়া। কয় দোয়া? দুই দোয়া। আল্লাহ মুসা আলাইহিস সালামকে না দেখাইয়া আমাদেরকে মৌতের ডাক দিয়েন না। দ্বিতীয়ত আল্লাহ এই ছেলে এত সেবা করতেছে আমাদের, আল্লাহ এই ছেলেকে আপনি মুসা আলাইহিস সালামের সঙ্গী বানাই রাখেন। আল্লাহ তাআলা দুই দোয়াই কবুল করছেন। তখন ওই ব্যক্তি বলতেছেন, ও নবী মুসা, আমি নিশ্চয়ই টের পেয়েছি আপনি আল্লাহর নবী মুসা, কারণ আপনাকে দেখার সাথে সাথে আমার বাপ মা ইন্তেকাল করছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ওরে যুবক, তুমি হলেন সেই সৌভাগ্যবান ব্যক্তি, তুমি তো জান্নাতে আমার সাথী হইয়া যাইবা। তো দেখেন একজন বুঝতে ব্যাপারে কসাই, ও একজন নবীর সঙ্গী হবেন পরকালে। উসিলা কি? উসিলা হলো এত টনে টনে আমল লাগান, কায়দা করে অল্প আমল করবেন নাজাতের জন্য যথেষ্ট। আর টনে টনে আমল নিয়ে যাইবেন, বেকায়দা করে যাইবেন, কোনো লাভ হবে না। সূরা বনী ইসরাঈলের তাফসীর চলতেছে। আজকে আমরা 18 নম্বর আয়াত থেকে তাফসীর করব। আল্লাহ তাআলা মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা লিমান নুরিদু থুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাদমুমান মাদহুরা। কাফির বেঈমান যারা, ওরা সব জিনিসের ফলাফল দুনিয়াতে তৎক্ষণাৎ চায়, আর ইমানদার যারা, ওরা ফলাফল তৎক্ষণাৎ চায় না। দুনিয়াতে আল্লাহ যতটুকু দরকার ততটুকু দিতেছেন, কিন্তু আসল ফলাফল ইমানদারের পরকালে পাবে। মানুষ যদি আল্লাহর কাছে দোয়া করে, মুসলমান আল্লাহর কাছে যা দোয়া করেন আল্লাহ কিন্তু সব দোয়া কবুল করেন। আল্লাহ সব দোয়াই কবুল করেন। মুসলমানের কোনো দোয়া বিফলে যায় না, সব দোয়া আল্লাহ কবুল করেন। কিন্তু দুনিয়াতে যতটুকু দরকার, যাকে যতটুকু দিলে ভারসাম্যতা ঠিক থাকবে, আল্লাহ সেই দোয়ার ফলাফল দুনিয়াতে তাকে ততটুকু দান করে, আর বাকি সবটা রাখছেন পরকালের জন্য। মানুষ পরকালে কি তার ফলাফল থেকে আশ্চর্য হয়ে যাবে, এত ফলাফল আমার। ওই যে দুনিয়াতে দোয়াগুলো করছিল, সেই দোয়া দুনিয়াতে যেগুলো বাহ্যিক দৃষ্টিতে যার ফলাফল পাওয়া যায়নি, আল্লাহ সেটাকে জমা রাখছেন পরকালের জন্য। এই জন্য দোয়ার পর যদি তৎক্ষণাৎ জলদি জলদি কোনো ফল পাওয়া না যায়, এর মধ্যে হতাশার কোনো কারণ নেই। আসল ফলাফল পাওয়া যাবে কোথায়? পরকালে। এই কথাটাই আল্লাহ তাআলা বলতেছেন, মান কানা ইউরিদুল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশা। যারা নাকি দুনিয়ার মধ্যে তৎক্ষণাৎ ফলাফল চায়, নগদ ফল চায়, তাদেরকে আমি যতটুকু আমার ইচ্ছা আমি ততটুকু দান করি। ফিহা মা নাশা লিমান নুরিদ থুম্মা জাআলনা লাহু জাহান্নাম। এরপর তাদের জন্য আছে কি? জাহান্নাম।
ওরা দুনিয়ার মধ্যে ফলাফল চাইছে, আল্লাহ দুনিয়ার মধ্যে ওরা চাইছে আল্লাহ কাছে। আল্লাহ কি ওদেরকে দুনিয়াতে সব দিয়ে দেন? ভারত মনে করেন, ভারতের রাষ্ট্রপতি সে চাইতেছে সারা দুনিয়ার মধ্যে যেন তারা সবচেয়ে শক্তিশালী হোক। আল্লাহ কি ওদেরকে বানাই দিতেছে? প্রত্যেকে শক্তিশালী নাই। আল্লাহ বলেন এরকম যে কাফের বেঈমানেরা তারা তো দুনিয়াতে নগদে বিশ্বাসী, ওরা তো পরকালে বিশ্বাসী। ওরা যখন দুনিয়ার ফলাফল চায়, আল্লাহ বলেন আমি আল্লাহ ওদেরকে দুনিয়াতে কিছু দিয়ে দিই, আর বাকি তাদের জন্য জাহান্নাম, তাদের জন্য পরকালে রাখছি কি? জাহান্নাম। ইয়াসলাহা মাদমুমান মাদহুরা ওয়া মান আরাদা আল-আখিরাহ, আর যারা পরকালকে চাইবে, ওয়া মান আরাদা আল-আখিরাহ ওয়া সাআ লাহা সা'য়াহা, এবং পরকালকে পাওয়ার জন্য তারা কষ্ট করে, ওয়া হুয়া মুমিন, নিশ্চয়ই তারা কি? মুমিন। মুমিন ছাড়া কি পরকালের জন্য কি কষ্ট করে না? আল্লাহ বলতেছেন আর যারা পরকাল চায় এবং তারা কি? মুমিন, ওয়া হুয়া মুমিন, ফাউলাইকা কানা সায়ুহুম মাশকুরা। আল্লাহ বলেন তাদের চাওয়াটা কতই না প্রশংসিত। কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক। আপনি দেখবেন কাফেরও পায়, মুসলমানও পায়। দুনিয়ার মধ্যে কাফেরও পায়, মুসলমানও পায়। মুসলমান দেশ যারা চালায় তারাও পায়, কাফের বেঈমানের দেশ যারা চালায় তারাও পায়। সব কিছুর দাতাকে আল্লাহ। ফেরাউনকে শক্তি দান করছিলেন কে? আল্লাহ। নমরুদকে শক্তি দান করছেন কে? আল্লাহ। তারা তো নাফরমান ছিল, তারপর আল্লাহ তাদেরকে কেন শক্তি দান করলেন? আল্লাহ বলেন কুল্লান নুমিদ্দু হাউলা ওয়া হাউলা। হে নবী, আপনার রব তিনি তো দাতা, তিনার দেওয়ার মধ্যে সবাই শামিল। তিনি তাদেরকেও দেন, তাদেরকেও, অর্থাৎ বেঈমানদেরকেও দেন, ইমানদারকেও দেন। কারণ যদি আল্লাহ না দেন তো ওরা তো বাঁচতে পারবে না। আল্লাহর নেয়ামত দুনিয়ার মধ্যে, আল্লাহর রহমত দুনিয়ার মধ্যে সকলের উপরে কেন, চাই সে মুসলমান হোক চাই কাফের হোক, কিন্তু আল্লাহর নেয়ামত পরকালে শুধু ইমানদারদের জন্য নির্দিষ্ট। দুনিয়ার মধ্যে আল্লাহর নেয়ামত বেঈমান হোক মুসলমান হোক সকলের উপর ব্যাপক। আল্লাহ কখনো তাদেরকে দেন, কখনো ইমানদারদেরকে দেন, কিন্তু পরকালে আল্লাহর নিয়ামত শুধুমাত্র একমাত্র ইমানদারদের জন্য নির্দিষ্ট। কথাটি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কুল্লান নুমিদ্দু হাউলাই ওয়া হাউলাই মিন আতাই রাব্বিক ওয়া মা কানা আতাউ রাব্বিকা মাহদুরা। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ। হে নবী, আপনি লক্ষ্য করে দেখেন আল্লাহ একের উপর অন্যকে প্রাধান্য দেন। আল্লাহ একজনের উপর আরেকজনকে প্রাধান্য দেন। সম্পদের দিক দিয়ে দেখা গেছে কোথায় কোনো জায়গায় মুসলমানের থেকে সম্পদ বেশি কাফের, কোথায় দোকানদার মুসলমানের থেকে বেশি বড় দোকানদার কাফের, আবার কোথায় কাফের থেকে বড় দোকানদার মুসলমান। এই যে আল্লাহ বলেন আমি দুনিয়াতে একজনের উপর আরেকজনকে প্রাধান্য দিই। উনজুর কাইফা ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ ওয়ালাল আখিরাতু আকবার দারাজাত। তবে মনে রাখো ওয়ালাল আখিরাতু আকবার দারাজাত, পরকাল কিন্তু দরজার দিক থেকে, মর্যাদার দিক থেকে অনেক বড়। দুনিয়ার মধ্যে যে ব্যক্তি নাকি, যে মুসলমান কিছুই পায় না, কোন রকম খালি জিন্দেগি কাটায় গেছে, ওর পরকালটা এই পৃথিবীর সবচেয়ে বড় লোক যে বিধর্মী তার থেকে অবশ্যই। এই কথাটা আল্লাহ বলতেছেন ওয়ালাল আখিরাতু, আর পরকাল আকবার দারাজা, দরজার দিক থেকে, মর্যাদার দিক থেকে
অনেক বড়, ওয়া আকবারু তাফদীলা, এবং ফজিলতের দিক থেকেও পরকাল অনেক বড়। লা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, লা তাজআলু মা'আল্লাহি ইলাহান আখার, তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। ফাতাকউদা মাযমুমান মাখজুলা, যদি এটা করো তাহলে নিশ্চয়ই তোমরা নিন্দনীয় হবে, সমালোচনার পাত্র হবে। তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। এরপর আল্লাহ যে আয়াতটা বলতেছেন, এটা প্রসিদ্ধ একটি আয়াত কোরআনে কারীম। এটাকে আয়াতের বয়ান ওয়াজ আপনারা জায়গায় জায়গায় শুনেন। وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। قرآن কারীমের মধ্যে আল্লাহ তাআলা পিতা মাতার মর্যাদার আয়াত বর্ণনা করেছেন। এই পৃথিবীতে আমরা যা দেখি আর না দেখি, আমাদের নিকট সবচেয়ে সম্মানের এবং ইবাদতের পাত্র হলেন আল্লাহ তাআলা। যেহেতু তিনি রব, তিনি আমাদের স্রষ্টা, তিনি আমাদের খালেক, তিনি আমাদেরকে সৃষ্টি করছেন। সৃষ্টি করার পর আল্লাহ আমাদেরকে পিতা মাতার মাধ্যমে দুনিয়াতে আনছে। তাহলে প্রথম অবদান কার? আল্লাহ। দ্বিতীয় অবদান বাপ মায়ের। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম নিজের কথা বলছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَقَضَى رَبُّكَ, হে নবী, আপনার রব আপনাকে একটা নসিহত করতেছেন, ওয়াজ করতেছেন, আদেশ করতেছেন। হে মানুষ, যদিও এটা রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বলতেছেন, কিন্তু এটার মুখাতাব একেবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকলে। ওয়াকদা রাব্বুকা, আপনার প্রভু আপনাকে আদেশ করতেছে, আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা, তোমরা শুধুমাত্র একমাত্র ইবাদত করবে কার? আল্লাহ। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো, ইহসানের ব্যবহার করো, শুদ্ধ ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষ, কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনের মধ্যে আসবে সব মানুষ তোমরা ভালো করে শুনে রাখো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, পিতা হোক মাতা হোক অথবা উভয়, তারা যদি তোমার সাথে বৃদ্ধ বয়স উপনীত হয়, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তারা যদি তোমার জীবদ্দশায় তারা যদি বৃদ্ধ হয়, অর্থাৎ তুমি যখন দুনিয়াতে থাকবে আস্তে আস্তে বড় হবে, তারা তোমার থেকে আরো বেশি মুরব্বী হবে। তুমি যখন 50 বছর হবে তখন পিতা মাতার বয়স হবে 70-80। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার, তোমাদের নিকট যদি তোমরা যদি পিতা মাতাকে পাও বৃদ্ধ বয়সে, আও কিলাহুমা, অথবা উভয়ের একজনকে যদি বৃদ্ধ বয়সে পাও, ফালা তাকুল লাহুমা উফ, তাহলে তাদেরকে উফ শব্দ ব্যবহার করো, তাদেরকে উফ শব্দ ব্যবহার করো। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা,
তাদের সাথে খারাপ কোনো কথা বলবে না, চেঁচাচেঁচি করবে না। কওলান কারীমা, তাদের সাথে নরম নরম ব্যবহার করবে। প্রথম আল্লাহর প্রথম আদেশ হলো যে আল্লাহ ছাড়া এই জমিনে কারো ইবাদত করা যাবে না। দ্বিতীয়ত, যেহেতু প্রথম অবদান আল্লাহ, কিন্তু আল্লাহ ছাড়া কারো ইবাদতই করা যাবে না। দ্বিতীয় অবদান পিতা মাতা, তাদের ইবাদত করা যাবে না ঠিকই, কিন্তু তাদের কথা মানতে হবে, তাদের মনে কোনো রকমের কষ্ট দেওয়া যাবে না। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল, নম্রতা, ভদ্রতা, দয়ার পাখা তাদের পায়ের নিচে বিছিয়ে দাও। ভদ্রতার পাখা তাদের সামনে বিছিয়ে দাও, অর্থাৎ তাদের চোখে চোখ রেখে কোনোদিন কথা বলবে না। তোমার চক্ষুকে তুমি নিচু করো তাদের সামনে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমাতি, শুধু চোখু নিচে রেখে কথাই বলবে না, বরঞ্চ তাদের নাজাতের জন্য আল্লাহর কাছে দোয়া করো। ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ আপনি আমার পিতা মাতাকে মাফ করে দেন, যেমনি ভাবে তারা ছোটকালে আমার উপর দয়া করছে, আপনিও তাদের উপর দয়া করুন। পিতা মাতা দয়া করছে না করে নাই? কেরম দয়া করছে? সামনে আয়াতের মধ্যে আসতেছে, দেখেন, ওয়ালা তাজআল লাহুমা, যে মা পেটে বাচ্চা আছে, দীর্ঘ ৮-৯ মাস মা বাচ্চাকে বহন করছে, এটা অত্যন্ত কষ্টকর। দ্বিতীয়ত, এই বাচ্চা পেটের মধ্যে বহন করার থেকে ৩০ মাস পর্যন্ত মা চরম পর্যায়ের পরিশ্রম করছে, দুধ পান করাইছে, পেটে বাচ্চা নিছে। বাচ্চা পেটে আসছে, মহিলাদের কি অবস্থা হয়? বৈবাহিক জিন্দেগিতে যারা আছে তারা খাবার খাইতে পারে না, ঘুম নাই, কোনো জিনিস নেই। তারপর প্রসব করার পর বাচ্চা, এরপরে শুরু হইল দুধ পান করা। দিন নাই রাত নাই, পুরুষ সারা রাত্রে ঘুমায়, ভাই বেড়াদার ঘুমাইতেছে, কিন্তু মহিলা সারা রাত্রে ঘুম মারতেছে। এই যে এত বড় কষ্ট, এত বড় ত্যাগ, এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে মানুষ, আমি আল্লাহর ইবাদত করো, আমার সাথে কাউকে শরীক করবে না, আর পিতা মাতার সাথে ভালো ব্যবহার করো। পিতা মাতার মনে কোনোদিন কষ্ট দিবে না। পিতা মাতার মনে কষ্ট দিয়া আযাব পাওয়া যায়। আল্লাহর নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু শয্যায় কান্নাকাটি করছে, হঠাৎ জবান বন্ধ হয়ে গেছে। কে? আল্লাহ রাসূলের সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা। সাহাবী কি? সাহাবী কারা জানেন? সাহাবীরা হলেন সত্যের মাপকাঠি। বলেন, সাহাবীরা কি? সত্যের মাপকাঠি। দুনিয়াতে সত্য প্রতিষ্ঠা আমরা কিভাবে করব, এটার মাপকাঠি হলেন সাহাবায়ে কেরাম। নবীগণের পরে কোন মানুষ সাহাবায়ে কেরামের মতো হতে পারবে না। মেয়ার হক, ওনারা হলেন সত্যের মাপকাঠি। একজন সাহাবী সর্বনিম্ন আপনা যে সাহাবী, ওই সাহাবীর সমতুল্য কোন অলিয়া উলিয়া বুজুর্গানে কেরাম বুঝতে তিনার পায়ের ধুলার মতো হবে। তিনারা হলেন সাহাবী। সে প্রসিদ্ধ সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা একটা ঘটনা। আল্লাহ নবীর সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা মৃত্যু শয্যায় যখন লড়তেছেন, হঠাৎ তিনার জবান বন্ধ হয়ে গেছে। এখন আর মুখ দিয়ে কিছু বের হয় না। মৃত্যুর আগে তো মুসলমানদেরকে তালকিন করানো, কালিমা পড়ানো হয়, কিন্তু তিনার জবান গিয়েছে বন্ধ হয়ে গেছে। তিনার জবান দিয়ে আর কোনো কথা আসে না। বিবি দৌড়াই আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী আপনার সাহাবী আলকামার জবান হঠাৎ বন্ধ হয়ে গেছে, তাকে আমরা কালিমা দিয়েছিলাম। এই কথা শোনার পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্বে একজন সাহাবীকে আলকামার বাড়িতে পাঠিয়ে দিলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবী অনেক চেষ্টা করলেন, দেখলেন বাস্তবে আলকামা রাদিয়াল্লাহু তাআলা সবার হয়ে গেছে। বহু চেষ্টা করলেন, কোনো সবার চালু হয় না। এই ঘটনা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনার জবান থেকে বের হয় না। এবার বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে আমার নবী বললেন, ও বেলাল, তার মা বেঁচে আছে নাকি, তার বাবা মা বেঁচে আছে নাকি, খবর নিয়ে দেখো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা খবর নিয়ে দেখলেন বাবা বেঁচে নেই, মা বেঁচে আছে। এবার এনাকে বললেন, তোমরা তার মাকে নিয়ে আসো। মা আসলেন, আসার পর এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকে বললেন, আলকামা কেমন ছিল? মা বললেন, ও তো নামাজ পড়তো, খুব দান সদকা করত, কিন্তু আমি তাকে ভালো জানতাম না, আমি আলাদাই থাকি। বলে মাফ করে দেন। বলে যে না, আমি তাকে মাফ করব না। এই বলে তিনাকে যে প্রহার করেছিলেন মাকে, মায়ের পিঠের দাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনি সে ভালোই ছিল, কিন্তু আমার সাথে খারাপ ব্যবহার করত। এবার আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা বললেন, বেলাল, আগুন জ্বালাইয়া দাও, জ্বালাইয়া সেই আগুনের মধ্যে আলকামাকে করো। আগুন জ্বালাও, জ্বালাইয়া আলকামাকে ওর আম্মার সাথে সামনেই নিক্ষেপ করো। যখন নাকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আগুন জ্বালাইয়া আলকামা রাদিয়াল্লাহু তাআলাকে নিক্ষেপ করবেন, তখন মা বলতেছেন, তাকে নিক্ষেপ করেন না, আমি মাফ করে দিলাম। মা যখন মাফ করে দিয়েছেন, সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জবান চালু করে দিয়েছেন। আলকামা রাদিয়াল্লাহু তাআলা জবান থেকে বের হয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে তিনার জবান থেকে কালিমা বের হইয়া ইন্তেকাল করছে। লোক কে ছিলেন? সাহাবী। সাহাবীর বেলায় যদি এটা হয়, এখানে আমরা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বললেন, আল্লাহ, জান্নাতের মধ্যে আমার সাথী হবে কে? দুনিয়ার জমিনে আমি চাই। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে অনেক কথা বলছেন না? তিনি এরকম একজন নবী, আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামের সাথে অনেক কথা বলছেন। আল্লাহ নিজেই বলেন, ওয়া কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আমি আল্লাহ নবী মুসার সাথে অনেক কথা বলছি। মুসা আলাইহিস সালাম সুযোগ পাইলে আল্লাহর সাথে কথা বলেন। কোরআনুল কারীমে সূরা তাহার মধ্যে আছে না, ওমা তিলকা বিয়ামিনিকা। আল্লাহ বলেন, আমি মুসাকে বললাম, হে মুসা, ওমা তিলকা বিয়ামিনিকা, হে মুসা, আপনার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেন, ক্বালা হিয়া আসাই, আমার হাতে লাঠি। আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। আল্লাহ, এই লাঠি দিয়া আমি বকরিকে গাছের পাতা পাড়ায় খাওয়াই।
আমি চলতে চলতে যখন ক্লান্ত হয়ে যাই তখন এই লাঠির মধ্যে ভর দিয়া আমি দাঁড়ায় থাকি। قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى قال خذها ولا تخف سنعيدها سيرتها الأولى আল্লাহ তাআলা বলেন মুসা তুমি লাঠির যে গুণাগুণ জানো এটা তুমি বর্ণনা করছো কিন্তু লাঠির আরেকটা গুণ আছে এটা তুমি জানো না। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা আমি আরো বিভিন্ন কাজ করি তিনি যে কাজ করেন লাঠি দিয়া তিনি সেই কাজের কথা বলছেন। আল্লাহ বলেন ও নবী মুসা লাঠির আরেকটা গুণ আছে সেই গুণের কথা কিন্তু তুমি জানো না। মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ কোনটাকে? আল্লাহ বলেন মুসা রে জমিনের মধ্যে লাঠিটা নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম জমিনের মধ্যে লাঠি নিক্ষেপ করলেন ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ সাথে সাথে লাঠিটা জীবন্ত সাপ হয়ে গেছে। যে কথাটা বলতেছিলাম মুসা আলাইহিস সালাম সুযোগ পাইলেই আল্লাহর সাথে কথা বলেন বিভিন্ন রকমের বায়না ধরতেন। একদিন বায়না করছেন আল্লাহ জান্নাতে আমার সাথী কে হবে আমি করে একটু দেখতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ঠিকানা দিয়ে দিলেন মুসা যাও ওখানে গিয়া এই লোকটাকে পাইবা সেই লোক তোমার জান্নাতের সাথী হবে। মুসা আলাইহিস সালাম গেলেন যেতে 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 দেখেন এক দুস্থ ব্যাপারী কসাই প্রসিদ্ধ ঘটনা শুনছেন না? কসাই কেটা মুসা আলাইহিস সালামের পরকালে জান্নাতের সাথী হবে। মুসা আলাইহিস সালাম খোঁজেন বের করলেন লোকটা ছিলেন কসাই। ওই লোক মুসা আলাইহিস সালামকে দেখার পর বললেন আপনি আমার সাথে যাবেন নাকি? মুসা আলাইহিস সালাম বললেন আমি আপনার সাথে যাব। এবার হইল সবকিছু ঠিকঠাক করে মুসা আলাইহিস সালাম দেখলেন বড় একটা এরকম বস্তার মতো এই বস্তাটা কাঁধের মধ্যে নিয়ে বাড়িতে গেছে। যাওয়ার পর খাবার দাবার রেডি মুসা আলাইহিস সালামকে দেওয়া হয়েছে তিনিও খাবেন। মুসা আলাইহিস সালাম দেখলেন লোকটা নিচে খাবার মুখে দেওয়ার আগে দুইটা লোকমা আগে বস্তার ভিতরে দিছে। নিজের মুখে দেওয়ার আগে আগে বস্তার মধ্যে দিছে। যখন বস্তার মধ্যে দুই লোকমা দিছে তখন কে জানি একজন এসে দরজা টক টক করছে। এই লোক যখন নাকি দরজার তলায় নাড়াচাড়ার জন্য এই কসাই ব্যক্তি দরজা খোলার জন্য ওখানে চলে গেছে। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম বলেন আমি এরকম উকিলের বস্তার মধ্যে দেখলাম কি আমি দেখি বস্তার ভিতরে একজন বৃদ্ধা আর একজন বৃদ্ধ অবস্থান করতেছে। তারা আমাকে দেখার পর একটা মুস্কি হাসিতেছে। আমি দেখলাম এই বস্তার ভিতরে কি একজন দুইজন মুরব্বী আছে বুড়া বুড়ি। এবার মুসা আলাইহিস সালামকে দেখার পর দুজন ব্যক্তির সাথে সাথে ইন্তেকাল করছেন। কসাই ব্যক্তি দরজা খোলার পর এখানে আসার পর দেখলো বাপ মা তখনই ইন্তেকাল করছে। বাপ মা যখন নাকি ইন্তেকাল করছেন এই দৃশ্য দেখার পর ওই ব্যক্তি বলতেছেন নিশ্চয়ই আপনি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম, নিশ্চয়ই আপনি হলেন আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম। এবার মুসা আলাইহিস সালাম বললেন ও ভাই তুমি কেমনে জানলা আমি আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম? কসাই ব্যক্তি বললেন আমার মা বাবা সব সময় আল্লাহর কাছে দোয়া করতেন মুসা আলাইহিস সালামকে আমাকে আমাদেরকে না দেখাইয়া মৌতের ডাক দিয়েন না। ও আল্লাহ আমার সন্তানদেরকে আমার সন্তানকে আপনি মুসা আলাইহিস সালামের সাথে জান্নাতের সাথী করে দিয়ে। কয় দোয়া? দুই দোয়া। কয় দোয়া? দুই দোয়া। আল্লাহ
মুসা আলাইহিস সালামকে না দেখাইয়ে আমাদেরকে মৌতের ডাক দিয়েন না। দ্বিতীয়ত আল্লাহ এই ছেলে এত সেবা করতেছে আমাদের, আল্লাহ এই ছেলেকে আপনি মুসা আলাইহিস সালামের সঙ্গী বানায়। আল্লাহ তাআলা দোয়াই কবুল করছেন। তখন ওই ব্যক্তি বলতেছেন, ও নবী মুসা, আমি নিশ্চয়ই টের পেয়েছি আপনি আল্লাহর নবী মুসা, কারণ আপনাকে দেখার সাথে সাথে আমার বাপ মা ইন্তেকাল করছে। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ওরে যুবক, তুমি হলে সেই সৌভাগ্যবান ব্যক্তি, তুমি তো জান্নাতে আমার সাথী হইয়া যাইবা। তো দেখেন একজন বুঝত ব্যাপারে অসাই, ও একজন নবীর সঙ্গী হবেন পরকালে। উসিলা কি? উসিলা হলো এত টনে টনে আমল লাগে। আপনি কায়দা করে অল্প আমল করবেন নাজাতের জন্য যথেষ্ট, আর টনে টনে আমল নিয়ে যাইবেন, বেকায়দা করে যাইবেন, কোনো লাভ হবে না। একজন বেশ্যা মহিলা একটা কুকুরকে পানি পান করানোর কারণে জান্নাত আছে। চিন্তা করছেন? একটা বেশ্যা মহিলা নর্তকী শুধু কুকুরকে পানি পান করায় জান্নাত আছে। আবার কত টনে টনে ইবাদত করেনওয়ালা জাহান্নামে আছে। ইবাদত নিয়ে বড়াই গর্ব করা, আল্লাহ কাকে কোনটা দিয়ে আটকে দেয়, কোনটা দিয়ে নাজাত দেয়। আর এই শরীফের মধ্যে আছে পিতা মাতা এত নিয়ামত, পিতা মাতা এত নিয়ামত। এই বছর দশ করতে কত লাগে? সর্বনিম্ন 5-এর উপরে, সর্বনিম্ন 5-এর উপরে। 7, 8, 9, 10, 20 লাখ টাকা মনে করেন। এই যে হজে যাইতেছি, সকলের হজ কি কবুল হবে? সর্বোচ্চ হজ কবুল হবে? সকলের হজ কবুল হবে না। জিম্মার থেকে হজ আদায় হয়ে যাবে, কিন্তু সব মানুষের হজ কি কবুল হবে না। কিন্তু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পিতামাতা যাদের বেঁচে আছে, সন্তান যদি পিতামাতার চেহারার দিকে একটা নেক নজর দেয়, একটা দয়ার নজর দেয়, দয়ার নজরটা দিতে দেরি আল্লাহ তাআলা ওই সন্তানের আমলনামায় কবুল হজের সওয়াব দিতে দেরি করেন না। আপনি শুধু বাবার চেহারার দিকে একটা নরম নজর দিয়েছেন, আপনি এবার দিয়ে করবেন, নরম নজর দিয়েছেন, রহমতের নজর দিয়েছেন, সাথে সাথে আপনার আমলনামায় কবুল হজের সওয়াব হবে। তো যারা দূরে থাকে ওরা তো বাপ মাকে কম দেখে, ওদের তো আর এই সুযোগ নেই, সুযোগ আছে, ওরা মাঝে মধ্যে বাপ মাকে দেখে। কিন্তু এই ক্ষেত্রে যদি নাকি তাদেরকে অর্থ দিয়ে সহযোগিতা করে, তাহলে সেই সওয়াব পাবে। সব ছেলে তো আর সব রকমের খেদমত করতে পারে না বাবা, কেউ টাকা দিবে, কেউ শারীরিক খেদমত করবে। কথা হলো বাবার উপর সন্তুষ্ট থাকা, বাবার মনে আঘাত না দেওয়া। এখন যেই লোক নাকি বাপ মায়ের সাথে থাকতেছে, ও তো মনে করেন পলকে পলকে বাপকে দেখতেছে, পলকে পলকে মাকে দেখতেছে, বারবার একদিন কয়েকবারে বাবাকে দেখতেছে। সাহাবী আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এক ঘরের মধ্যে যদি সন্তানটাকে বাপ মা থাকে, তাহলে পলকে পলকে তো বাপ মার দিকে নজর দেওয়া হয়। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সন্তান যদি দিনের মধ্যে বারবার পিতামাতার চেহারার দিকে রহমতের নজর দেয়, দয়ার নজর দেয়, তাহলে বারবার কবুল হজের সওয়াব হবে নাকি? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী টেনশন করার কোনো কারণ নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো জিনিসের অভাব নাই। আল্লাহ যদি একদিনে 1 কোটি হজের সওয়াব দেয়, তাহলে তাও কি আল্লাহ থেকে কমবে? আল্লাহ তাআলার যে কি আছে, কমার কোনো নাম নাই।
কমার কোন, আমেরিকা মনে করেন ইরানের উপর যে হামলাটা করছে, ওই হামলায় নাকি আমেরিকা তাদের যে খরচটা দেখাইছে, পেন্টাগন তাদের যে খরচটা দেখাইছে $25 বিলিয়ন। $25 বিলিয়ন। আসলে এর থেকে অনেক গুণ বেশি খরচ হয়েছে, কিন্তু ওরা তাদের প্লেন নষ্ট হয়েছে, বিভিন্ন বোম নষ্ট হয়েছে, এগুলা দেখাইলে তো আবার বিশ্বের কাছে তাদের লজ্জা হয় যে ইরানের মতো দুর্বল দেশের সাথে লাখ দিয়ে এত কিছু খরচ করবে। এই জন্য ওরা কৌশল করে আমাদেরকে বোকা বানানোর জন্য খরচ দেখাইছে কত, $25 বিলিয়ন। তো $25 বিলিয়ন মনে করেন বাংলাদেশের এই 1 বছরের বাজেট 3.5 লক্ষ কোটি টাকা। এত সম্পদ আমেরিকা, তারপরেও তো কমতেছে না। আমেরিকা যে কি, এটা যারা আমেরিকার ব্যাপারে জানেন না, ওরা কল্পনা করতে পারবেন না আমেরিকা কি। সারা দুনিয়ার শক্তি একদিকে, শুধু আমেরিকার শক্তি একদিকে। ওদের সৈন্যবাহিনী, আমরা তো মনে করছি শুধু মরা ধরা দেশে সৈন্যবাহিনী আছে, আসলে না। ব্রিটেনের মতো দেশ, ফ্রান্সের মতো দেশ, জাপানের মতো দেশ, এই সমস্ত দেশে ওদের সৈন্য আছে। ইউরোপের মতো দেশের মধ্যে ওদের হাজার হাজার সৈন্য আছে। কিন্তু সৈন্যের ব্যবসাটা যেভাবে করতেছে, সৌদি আরবের সৈন্য আছে, ইরাকের সৈন্য আছে, কুয়েতের সৈন্য আছে, জাপানের সৈন্য আছে, ব্রিটেনের সৈন্য আছে, জার্মানের সৈন্য আছে, ফ্রান্সের সৈন্য আছে। ঘাঁটি বানিয়ে রাখছে ওদের পাওয়ারটা। আবার এই যে দেশে তাদের যে সৈন্যগুলো আছে, এগুলা সব বরণ পোষণ ওই দেশ দিতে আমাদেরকে বোকা বানায় রাখছে। এত কিছু থাকার পরে ওদের কমতেছে না, কারণ ওদের যা আছে এটা সীমিত, এটা অসীম না, এটার একটা হিসাব আছে। আমার আল্লাহর যা আছে এটার কোনো হিসেব। আমেরিকা যদি বাংলাদেশকে পিছু দেয়, তাইলে কি মনে করেন এরকম একটা বাড়ি কেনার টাকা দিবে? 10 তলা বাড়িটার দাম মনে করেন 20 কোটি। আমেরিকা কি বাংলাদেশকে দান করলে কি 20 কোটি দান করবে? ও দান করবে কয়েক হাজার কোটি টাকা। এই গরিব আমার আল্লাহ তাআলা গরিব না, কিছুই নেই। ও যদি দান করার নাম আসলে হাজার কোটি টাকার দান মাসালা আছে, আর আমার আল্লাহ যদি দেন তাহলে কি পরিমাণ দেবে? বেগাইরে হিসাব আল্লাহ দিবেন, বেগাইরে হিসাব। দুনিয়া তো আল্লাহ দিতেন, কিন্তু দুনিয়াতে আল্লাহ দিবেন না। এটা আল্লাহই বলছেন, একটু আগে বলছেন যে আমি আমার মনে যা চায় আমি শুধু তাই দিই। আসলটা আল্লাহ দিবেন পরকালে। সবচেয়ে কম যাকে দিলেন তাকেও এই দুনিয়ার 10টা। আমেরিকা বলেন, রাশিয়া বলেন, তেলের ধনী বলেন, স্বর্ণের ধনী বলেন, সব তো দুনিয়ার ভিতরে। সব দুনিয়ার ভিতরে না। আমরা যা ব্যবহার করতেছি সবকিছু দুনিয়ার ভিতরের জিনিসই তো। তাহলে দুনিয়াটার কত দাম? স্বর্ণ, হীরা, এত কিছু দুনিয়ার ভিতরে, সব কিন্তু দুনিয়ার ভিতরে। সেই দুনিয়ার দাম কত? আমার আল্লাহ বলেন, যাকে আমি জান্নাত দিব, সবচেয়ে ছোট জান্নাতটা যাকে দিব, আমি আল্লাহ তাকে এই দুনিয়ার 10টা দেব। এগুলা সব কোরআন হাদিসের মধ্যে আছে না? এগুলা কোরআন হাদিসগুলো পড়ে কারা? কারা পড়ে? ওলামায়ে। এই কোরআন হাদিসগুলো পড়ে কারা? ওলামায়ে। এই জন্য আল্লাহ বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। ওরা এগুলা কইরা বুঝাই দুনিয়া ছাড়ছে। এই জন্য আল্লাহ বলেন, আমি আল্লাহ সাক্ষী। সাক্ষী কি? আল্লাহ। আল্লাহ বলেন, আমি আল্লাহ সাক্ষী দিতেছি, তোমরা যত কথাই বলো, জমিনে যত মানুষ আছে, আমি আল্লাহকে বেশি ভয় করে। ওলামায়ে কেরাম যে আল্লাহকে বেশি ভয় করে, এটার পক্ষে সাক্ষী দিতেছেন কি? আল্লাহ। আল্লাহ বলেন, আমি নিজে সাক্ষী দিতেছি, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। এখন তামাম দুনিয়ার সব মানুষ যদি বলে যে হুজুররা আল্লাহরে ভয় পায় না, সত্য হবে? কারণ এটার পক্ষে সাক্ষী দিচ্ছেন কি? আল্লাহ। তো
পিতা মাতা এত বড় নিয়ামত, থাকতে কদর করে, আয় রোজগারের মধ্যে আপনার বরকত, পিতা মাতা খালি মাথার মধ্যে পৌঁছা দিয়েছে আপনি জিন্দিগি কা। অনেক সময় পিতা মাতার সাথে মনোমালিন্য হয়। আবার এরকম পিতা মাতাও আছে, মনে করেন ওরা বাচ্চাদের প্রতি ইনসাফ করতে পারে, এরকম পিতা মাতা আছে না, 3 সন্তানের সাথে 3 রকমেরই 3 নজরে দেখতেছে। এক সন্তানকে বেশি আদর করে, সম্পদের বেলায় এক সন্তানকে বেশি দেয়, আর এক সন্তানকে কম দেয়। আদর করে একজনকে বেশি আর একজনকে কম, এটাও ঠিক না। তো পিতা মাতা যদি এরকম করেও তারপরেও সন্তান পিতা মাতার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করতে পারবে, বরঞ্চ তাদের হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন সঠিক বুঝ দান করে। পিতা মাতা যদি কাফের হয়, ওই পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে। পিতা মাতা যদি নামাজ রোজা নাও পড়ে, তাও সেই পিতা মাতার সাথে বেয়াদবি করা যাবে। আমরা তো 2 দিন নামাজ পড়ে পিতা মাতাকে গালিগালাজ করি, নামাজ পড়বো কিছুই করি না, বড় হুজুর সেটা গেছে। শরীয়ত বলে পিতা মাতা যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, তাও তাকে গালিগালাজ করা যাবে না। তার জন্য দোয়া করতে হবে সুন্দর ভাষায়, ওকুর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়া করার পরে তার সাথে সুন্দর ভাষায়, নরম ভাষায় তাকে বুঝাইতে হবে নামাজের ফজিলত সম্পর্কে, পরকালের ভয়াবহতা সম্পর্কে। তারপর পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কারণ পিতা মাতা আমার উপর যে অ্যাকশনটা করছে ছোটকালে, বলা টাকা মাইরা বলে কি করতে পারবে। সন্তান আরামের জন্য মা সারা রাত্রে ঘুমায়, এক রাত্রের হিসাব দিতে পারবেন। এই জন্য আমরা সর্বদাই পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করবো, যাদের পিতা মাতা আছে আল্লাহ যেন তাদের হায়াত বরকত দান করেন। হাদিসের মধ্যে আছে একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে এসে বললেন, যাদের পিতা মাতা চলে গেছে তাদের জন্য হক আদায় করা। আমার নবী বললেন, সাহাবী পিতা মাতা যাদের চলে গেছে তাদের জন্য দোয়া করবে। দ্বিতীয়ত, পিতা মাতা দুনিয়ার মধ্যে যে বন্ধু বান্ধব রেখে গেছেন, পিতা যাদের সাথে চলবে, মা যাদের সাথে চলবে, মায়ের বান্ধবী আছে না, পিতার বন্ধু আছে, মায়ের বান্ধবী আছে। আমার নবী বলেন পিতার বন্ধুদের সাথে দোয়া করতে হবে। পিতা মাতা দুনিয়ার মধ্যে কাজটা পছন্দ করতে ওই কাজটা করতে হবে। আর পিতা মাতার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, বিরহমহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুতরাং আমরা পিতা মাতার জন্য দোয়া করব। আমাদের দেখেন বাংলাদেশের মানুষ তো হুরুস করে পায়, ওই দিন আগে কি তেলের অভাবটা গেছে, আসলে তেলের কোনো অভাব নেই। ইচ্ছা করে খাম খেয়াল করে নিজেরা লাইন ধরে ধরে একটা বেকায়দা গেছে। এখন তেলের কোনো অভাব আছে? এখন কোনো লাইন আছে? তো কি বৃষ্টির সাথে সাথে কি আসমান থেকে তেল পড়ছে? আসলো থেকে আসলো তো। এই দেশের মানুষের কামই হলো খালি হুরুস্তরের কাজ, একটা ভেজাল লাগাই দিয়া নিজেরাও কষ্ট করবে, সরকারকেও বেকায়দা করে তেল চুরি করে করে নিয়ে এসে বিক্রি করছে। উবারওয়ালারা হুন্ডা চালান বাদ দিয়ে দিছে, ওখান থেকে তেল নিয়ে সাধারণ মানুষের কাছে 50 টাকা 100 টাকা বেশি লিটারে বিক্রি করতে। গাড়িওয়ালা ড্রাইভাররা একসাথে 10 লিটার ঢুকাইয়া বাইরে নিয়ে বিক্রি করে আবার ঢুকাই। এখন কোথেকে তেল আসে? হঠাৎ কোথেকে আসে? আমাদের কারণে, আমাদের নিজেদের কষ্ট। এই যে এখন নতুন আরেক শুরু হয়েছে হাম, কতগুলা বাচ্চাও মারা গেছে। আমাকে আত্মীয় স্বজনের মধ্যে অনেকে আমি আক্রান্ত, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন এই গজব থেকে সব বাচ্চাকে হেফাজত করে। ওই যে আমাদের আওলাদ ভাই, যে আওলাদ ভাই, তিনার ছোট একটা নাতি, মাত্র 1.5 মাস বয়স, আইসিইউতে এখন ভর্তি। আইসিইউতে আছে না, আইসিইউতে ভর্তি। আইসিইউ মানে জটিল রোগে আক্রান্ত রোগীদেরকে আইসিইউতে রাখা হয়। আমরা দোয়া করবো আল্লাহ তাআলা যেন আওলাদ ভাইয়ের নাতিকে এবং হুজাইফার ছোট একটা বাচ্চা ওর
মা মরছে, কেউ হাসপাতালে ভর্তি, এরকম আরো যারা অসুস্থ আছে আল্লাহ যেন সকলকে সুস্থতা দান করেন। কয়েকবার